নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইরানের বিদেশ মন্ত্রী আরাকচি মস্কো পৌঁছলেন। আজকে তিনি মস্কো পৌঁছেছেন এবং আজ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সহায়তা চাইতে পারে ইরান, সহায়তা চাইলে রাশিয়া তা দেবে এমনটা ইঙ্গিত মিলেছে। এবং ইরানের বিদেশ মন্ত্রী আরাকচি তিনি মস্কো পৌঁছেছেন এবং সেখানে বৈঠক রয়েছে পুতিনের সঙ্গে। এর আগে যদি আমরা জানি যে ইরানের সমর্থনে রাশিয়া দাঁড়িয়েছিল এবং রাশিয়া বলেছিল যে আমেরিকার দাদাগিরি এবং আমেরিকা যেভাবে চোখ রাঙানি দেখাচ্ছে ইরানকে, সেটা কোনোভাবেই তারা মেনে নেবে না। তবে এবার পুতিনের সঙ্গে তার বৈঠক রয়েছে আনুষ্ঠানিকভাবে। রাশিয়ার সহায়তা চাইতে পারে ইরান, সহায়তা চাইলে রাশিয়া তা দেবে এমনটাই ইঙ্গিত মিলেছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, রাশিয়া আগে জানিয়েছিল যে ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে, সেই মতো সব রকমের সাহায্য করবে এবং ইরানের বিদেশমন্ত্রী আরাকচি তিনি মস্কো পৌঁছেছেন, পুতিনের সঙ্গে বৈঠক রয়েছে। কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই গোটা বিষয়টাকে? দেখো, আব্বাস আরাকচি তিনি মস্কো পৌঁছে গেছেন আজকে সোমবার। কিছুক্ষণ আগেই তিনি মস্কো পৌঁছেছেন। সেখানে বিভিন্ন কর্তা ব্যক্তি রাশিয়ার, তাদের সঙ্গে আলোচনা হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার আলোচনা। কদিন আগে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে ইরান এখনও সহায়তা চায়নি। কথাটা তিনি যেভাবে বলেছিলেন তাতে তখন মনে হয়েছিল ইরান সহায়তা চাইলে, সে যে ধরনের সহায়তা হোক, টাকা পয়সার দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে বা সরাসরি সামরিক ভাবে সহায়তা, যা সহায়তাই হোক, সেটা বিবেচনা করার জন্য রাশিয়া ওপেন আছে, রাশিয়া সেটা বিবেচনা করতে প্রস্তুত, এইরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, যেদিন পুতিন সেটা বলেছিলেন তখনও পর্যন্ত কিন্তু আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। অনেকেই মনে করেন রবিবার ভোর রাতে যে সরাসরি বোমা বর্ষণ করেছে আমেরিকা, তাতে এই যুদ্ধের চরিত্র বদলে গেছে। এটাকে আর ইরান ইসরায়েল যুদ্ধ বলে চালিয়ে দেওয়া সম্ভব না। এটা সামনাসামনি চলে এসছে যে এটা একদিকে আমেরিকা এবং ইসরায়েল এবং অন্যদিকে ইরান, এই যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে রাশিয়াকেও নতুন অবস্থান গ্রহণ করতে হবে। এতদিন ছিল ইরান ইসরায়েল যুদ্ধ, এখন দেখা যাচ্ছে যে আসলে ইসরায়েলকে সামনে রেখে ইরানের প্রাকৃতিক সম্পদ, ইরানের পেট্রোলিয়াম, ইরানের নানান খনিজ পদার্থ, সেগুলো দখল করে নিতে চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে রাশিয়া চুপ করে থাকা সম্ভব না। রাশিয়ার জনমত রাশিয়ার সরকারকে বলছে যে আর চুপ করে থাকা উচিত না। এই পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত হতে পারে। আজকে সোমবার বৈঠক হবে। সোমবার ভারতীয় সময়, সোমবার আর রাশিয়ার সময়ের মধ্যে কিছু টাইম গ্যাপ রয়েছে, সময় পার্থক্য রয়েছে। কিন্তু আজকেই পুতিনের সঙ্গে বৈঠকটি হবে। তারপরে কোনো ইঙ্গিত আমরা পেতে পারি, এমনকি কোনো সংক্ষিপ্ত যৌথ বিবৃতিও প্রকাশিত হতে পারে। যদিও পররাষ্ট্রমন্ত্রী আর প্রেসিডেন্ট লেভেলে কথায় সাধারণত যৌথ বিবৃতি হয় না, কিন্তু এখনকার পরিস্থিতি যেহেতু ব্যতিক্রমী, কোনো বিবৃতিও হতে পারে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শেষ পর্যন্ত মস্কো থেকে কী বার্তা আসে। একেবারে অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে রাশিয়া ঠিক কি বলছে, রাশিয়া কোনো বিবৃতি দেয় কিনা, রাশিয়া সরাসরি বা কোনোভাবে অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করে কিনা, সেদিকে এখন নজর থাকছে গোটা বিশ্বে।